কেমন আছেন বন্ধুরা? আজ আমি আপনাদের রান্না করে দেখাবো পালং শাক দিয়ে মুরগির মাংস। এখানে আমি পালং শাক ব্লেন্ড করে নিয়েছি, সাথে টমেটো পেস্ট, চিকেন, পেঁয়াজ রসুনের পেস্ট, পেঁয়াজ কুচি। এখন আমি কড়াইয়ে তেল দিয়ে দেব। এখন তেজপাতা, গরম মশলা ফোড়ন, সাথে অল্প পেঁয়াজ ফোড়ন। এবারে দিয়ে দিলাম রসুন, আদা এবং পেঁয়াজ বাটা। এবারে দিয়ে দিলাম একটু আলু, দিলাম টমেটোর পেস্ট, দিলাম হলুদ, অল্প মরিচের, জিরা ও ধনিয়ার গুঁড়ো, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবার সবগুলো উপকরণকে একভাবে মিশিয়ে কষাবো। এবারে দিয়ে দিলাম আগে থেকে করে রাখা পালং শাকের পেস্ট, এটা ভালোভাবে এখন কষাবো। এবার দিয়ে দিব চিকেন। এবারে চিকেন, পালং সব কিছু একসাথে ভালো করে কষাবো। কষানোর মধ্যেই রান্নাটা দেখুন আস্তে আস্তে ভালো করে কষানোর জন্য তেলটা উপরে চলে আসতেছে। বাচ্চারা তো আজকাল কোনো সবজি খেতেই চায় না। এভাবে আপনি যে কোনো শাক বা সবজি ব্লেন্ড করে মাংসতে দিয়ে রান্না করতে পারেন, খেতেও দারুণ লাগে, বাচ্চারা পুষ্টিও পাবে। তো প্রায় হয়ে এসেছে। এটা দারুণ টেস্টি একটা মাংস। মানুষের কথা কি বলবো, আমার বজ্জাত পোলাই কোনো সবজি খেতে চায় না। আমি পালং শাক, লাল শাক, গাজর, বিট, পেঁপে এগুলো এভাবে ব্লেন্ড করে তারপর মাংসের সাথে দেই। সেটা বাচ্চারাও ভালো খায়, আমরাও ভালো খাই। দারুণ একটা আইটেম, একবার রান্না করে দেখবেন। এভাবে জাস্ট একবার রান্না করে দেখবেন পালং শাক দিয়ে, অসাধারণ একটা রান্না। কেমন হলো জানাবেন কিন্তু সবাই। পালং চিকেন।